লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি, অকাল দোলে মেতে উঠল তৃণমূল মহিলা কর্মীরা। কটাক্ষ বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করার ঘোষণা করতেই রাজ্যের সর্বত্র খুশির হাওয়া বইতে শুরু করে। শুক্রবার গয়েশপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবুজ আবির মেখে অকাল দোলে মেতে উঠলেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং 26-এ আবারও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এই দিন উপস্থিত ছিলেন গয়েশপুর তৃণমূল মহিলা সভানেত্রী টুম্পা দে সহ অন্যান্য নেতৃত্বরা। এখনো আপনি এই রাতে এইখানে আসছেন কেন? কোথা থেকে আসছেন? মানে দলকে ভালোবাসেন তাই আসছেন? মমতাময়ী মা আমাদের সবার জন্য কালকে বাজেট পাশ করেছে, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়েছে। তার খুশিতে আমরা 26-এ দিদিকে মসনদে বসাবো, সেই আনন্দে আজকে সবুজ আবির মাখা। উপার্জন বেশি হতো। কে বলেছে কর্মসংস্থান নেই? আপনারা খোঁজ নিয়ে দেখুন, দিদি আমাদের মমতাময়ী মা দীঘাতে কত সুন্দর মন্দির করে দিয়েছে, ওখানে কত কর্মসংস্থান আছে। ওনারা তো খুঁজে পায় না, কারণ দিদির খুচরাগুলি ওনারা খুঁজে পায়। দিদি কি ভালো কাজটা করেছে সেটা ওনারা খোঁজে না। আজকে মহিলাদের কারোর কাছে স্বামীর কাছে হাত পাততে হয় না। আগে যেটা বাচ্চাদের নিয়ে আমাদের কত সমস্যা হচ্ছে, বাচ্চারা বায়না করলে আমরা কিছু কিনে দিতে পারতাম না, কিন্তু আজকে দিদির মাধ্যমে আমরা কিন্তু 1500 টাকা পাচ্ছি। আজকের দিনে সব লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে 1500 টাকা। বিজেপি তো বলছে 3000 টাকা দেবে, বলছে আমরা যদি ভোটে জিতি তাহলে আমরা 3000 টাকা দেবো। আর আমাদের দিদি কিন্তু সেটা বলেনি, আমাদের দিদি করে দেখিয়ে দিয়েছে যে 1500 টাকা মহিলাদের হাতে আজকে অ্যাকাউন্টে, দেখুন সবাইকে জিজ্ঞাসা করুন, অ্যাকাউন্টে চলে গেছে 1500 টাকা। কাদের উদ্যোগে করা হলো এটা? মূলত এটা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সব মহিলা, আমাদের সহসভানেত্রীরা আছে পাশে, স্বপ্নাদি আছে, শানু দে আছে, আমাদের জেনারেল সেক্রেটারি রত্না আছে, তপতি দি আছে, আমাদের যত ওয়ার্ডের প্রেসিডেন্ট। মানে আপনারা খুশি তাহলে? সবাই আমরা অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি হওয়ায় কটাক্ষের সুর বিজেপির। বিজেপি মহিলা নেত্রী বলেন, 500 টাকা ভাতা বেড়েছে, এর থেকে কর্মসংস্থান বৃদ্ধি হলে বেকার যুবক যুবতীদের উপকার হতো। সবুজ আবির মেখে তারা অকাল দোলে মেতে উঠলো, কি বলবেন? এটা কিভাবে দেখছেন? এই যে ভোটমুখী যে বাজেট পেশ করলো, প্রত্যেকবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কিম 500 টাকা করে বাড়ানো। এই যে 500 টাকা করে বাড়িয়েছে, এটা যুব সমাজের ভবিষ্যৎ কোথায়? এখানে কি যুব সমাজের কোনো ভবিষ্যতের কথা উল্লেখ করেছেন? যুব সমাজ কি 1500 টাকায় আজকে একটা সংসার চালাতে পারবেন? এই যে যুব সমাজ 1500 টাকায় একটা সংসার, আজকে যে আমাদের বাজেট, আপনাদের চারিদিকে দেখবেন আমাদের বাজেটের আমাদের বাজারের মূল্য কত, সেখানে দাঁড়িয়ে 1500 টাকা আমাদের কাছে কিছু না। তাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে না। আজকে তারা বাচ্চাদের কষ্ট করে পড়াশোনা করছে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, যাতে তারা ভবিষ্যতে একটা চাকরি পায়। সেই ব্যবস্থায় যদি না থাকে তাহলে 1500 টাকা নিয়ে তারা মহিলারা ভোটের আগে 500 টাকা বাড়ায়। এই যে আমাদের বিভিন্ন রাজ্যে আর অন্য রাজ্যেও দেখবেন আমাদের লাডলি বাহিনা আছে বিজেপি, সেখানে 3000 টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের বিরোধী দলনেতা বলেছে 3000 টাকা করে দেবে, কিন্তু 3000 টাকাতে সীমিত নয়, শিল্পায়নও করব এবং এসএসসি নিয়োগও করব, চাকরি নিয়োগও করব। সেই দাবি আমাদের বিরোধী দলনেতা রাখছে। আজকের দিনে দাঁড়িয়ে দিদির মুখে কোনো চাকরির ব্যবস্থা নেই। আজকে ভাইপো বলুন, সমস্ত যুব সমাজকে নষ্ট করার জন্য তারা এই 1500 টাকার প্রকল্প বের করেছে।